শাহজাহান বামফ্রন্টের আমলে একটা টেকারে কন্ট্রাক্টর ছিল, টিকিট 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 টিকিট। সেই ফকিন্নির বেটা আজকে শাহজাহান বিশাল মাঠে জিতে এসো তুমি মালা করো। তা নাহলে রচনা ব্যানার্জিকে টিকিট দেয়, তা নাহলে কৃষ্ণনগরের মহুয়াকে সাংসদ পদ থেকে বাতিল করে দিল দুর্নীতির দায়। তাকে আবার টিকিট দিয়ে এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, দু কান কাটা থাকলে কি হবে? সে তো গায়ের মাঝখান দিয়ে যাবে। ও তো রচনা ব্যানার্জি ইউটিউবেই শুনতে পাচ্ছি। স্যার, আবারও খবরের শিরোনামে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এবারে কি বলছেন না, কোন্নগরে জাস্টিস চাইতে গিয়ে বলছেন খুনি ডাক্তারদের বিচার চাই। মানে যে ডাক্তাররা বা যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে তারাই খুনি বা চোর ডাকাত হবে। দেখুন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের হাইকোর্টের আইনজীবী, কিন্তু এখনো পর্যন্ত এই আইনজীবীর ডিগ্রিটা কোথাকার তার উত্তর দেয়নি। প্রশ্নটা প্রথম করেছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়বার প্রশ্ন করেছিলাম আমি। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ এবং সেই সাংসদ হিসাবে সে মহামান্য সাংসদ সংসদ ভবনে যেখানে আইন তৈরি হয়, যেখানে প্রধানমন্ত্রী বসে আছে, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে, যেখানে দেশের খাদ্যমন্ত্রী বসে আছে, যেখানে দেশের স্বাস্থ্যমন্ত্রী বসে আছে, যেখানে দেশের বিত্তমন্ত্রী বসে আছে, সেখানে স্পিকারের সামনে তিনি সংসদ ভবনে যে লোকটা আমাদের প্রাক্তন রাজ্যপাল বর্তমানে উপরাষ্ট্রপতি ধনকরজিকে নিয়ে মিমিক্রি করে বাঁদরের মতো, যে সাংসদ রাজভবনের সামনে ওদের আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জি মঞ্চ বেঁধেছিল, সেই মঞ্চে বলে খিচ মেরা ফটো, খিচ খিচ মেরা ফটো। যে সাংসদ ওর দলের মেয়েদের একটা অনুষ্ঠানে মেয়েদের গাল দিচ্ছে, যে সাংসদ ব্রাহ্মণ কল্যাণ ব্যানার্জি খালি গায়ে পইতে গলায় দিয়ে মায়ের কাছে কাঁদছে, আমি পাপিষ্ট, আমি পাপিষ্ট, আমাকে ক্ষমা করে দাও। সেই সাংসদ আজকে ডাক্তার, অর্থাৎ মানুষের কাছে ভগবান। সেই ডাক্তাররা একটা হবু ডাক্তারকে খুন করে এই সরকার প্রমাণ লোপাট করে দিয়েছে। এই ডাক্তার কাণ্ডে, এই আরজিকর কাণ্ডে আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জেল খাচ্ছে। এই ডাক্তারদের আরজিকর কাণ্ডে নিয়ে টালা থানার ওসি জেল খাচ্ছে। এই ডাক্তার কাণ্ডে, এই আরজিকর কাণ্ডে ডাক্তার পান্ডে, ওদের সিপি ছাত্র পরিষদের নেতা জেল খাটছে। এখনো লাইনে 6খানা ডাক্তার আছে এবং অনেকগুলো পুলিশ অফিসার সিবিআই তালিকাতে আছে, সন্দেহের তালিকাতে। সুতরাং সেই জায়গায় এইরকম একটা কল্যাণ ব্যানার্জি, যে বাজারে যাকে বলে সার্কাস দেখাতে, সংসদে সার্কাস দেখাতে, যাকে বাংলায় ও রাস্তায় বেরোলে বলে জোকার যাচ্ছে, সেই জোকারের কাছ থেকে আজকে ডাক্তারদের বিরুদ্ধে কথা বলা অনৈতিক। এবং আমি মনে করি কল্যাণ ব্যানার্জির মতো সাংসদ হবার যোগ্য নেই, কিন্তু মমতা ব্যানার্জির দয়াতে উনি বারবার শ্রীরামপুর থেকে জিতে যাচ্ছে। মানুষ এবার বিচার করুক। আজকে যে ডাক্তারদের বিরুদ্ধে উনি আঙুল তুলছেন, আগে নিজের পেছনটা চেয়ে দেখুন। এই সাংসদ শ্রীরামপুরে দাঁড়ায়, এই শ্রীরামপুরের মাটি আকবর আলী খন্দকারের মাটি।
সাজানো বাগানে উনি ফুল তুলতে এসেছেন। এর তো আসানসোলের মাফিয়াগিরি করতো কল্যাণ ব্যানার্জি। আসানসোল সেখানে কয়লা মাফিয়া তো নাম ছিল। সে অর্থাৎ চোরের মায়ের বড় গলা। মানে কোথাও গিয়ে তার মানে তৃণমূলের বেশিরভাগ লোককে, শওকত মোল্লা থেকে আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, সবাই কি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা দুর্নীতিতে অভিযুক্ত বা কোট আনকোট বলা চলে যে চোর? তৃণমূল করবে, চুরি করবে না, তৃণমূল করবে পরকীয়া করবে না, তৃণমূল করবে দাদাগিরি করবে না, তৃণমূল করবে ভোট লুট করবে না, এটা হয় নাকি? মানে পারস্পরিক সম্পর্ক। এককালে রাজনীতি করত জমিদার পরিবারের লোকেরা। জমিদারের পরিবারের লোকেরা রাজনীতি করতে আসত এবং জমি জমা বিক্রি করে মানব সেবায় আসত। জমিদারের বেটারা রাজনীতি করতে গিয়ে বিক্রি হয়ে গেছে। এই উদাহরণ আমাদের পশ্চিমবাংলায় আছে কংগ্রেস পিরিয়ড। আজকের যুগে, আজকের তৃণমূলের জামানায় ঘুটে কৌনির বেটারা, ফকিন্নির বেটারা রাজনীতি করে সব জমিদার বেড়ে গেছে। আপনি দেখুন, শাহজাহান বামফ্রন্টের আমলে একটা টেকারের কন্ট্রাক্টর ছিল, টিকিট সেই ফকিন্নির বেটা আজকে শাহজাহান বিশাল বাদশা, বিশাল অট্টালিকা। ঔরঙ্গজেবের শাহজাহানের অট্টালিকা ফেল করে যাবে। আবার সে তার পার্টি অফিসে ডাকপত্র পিটে করার জন্য চিকুন ডাগুড্ডুগুড় চায়। আহা, তৃণমূলের কি ভাষা! তা সেখানে আজকে তৃণমূল করবে, চুরি করবে না। তৃণমূলের একটা পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে, কাউন্সিলর থেকে আরম্ভ করে, এমএলএ থেকে আরম্ভ করে এমপি, ওরা তো বলতো সিপিএমকে একটা বিড়িকে 3 বার নিবিয়ে খায়। আজকে যে কোনো একটা তৃণমূল পঞ্চায়েতের মেম্বার দেখাতে পারবে যে সততার প্রতীক হিসাবে মমতার ছিল, যেটা উঠে গেল। সততার প্রতীক হিসেবে একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সে শুধুমাত্র রাজনীতিটা করছে মানব সেবা, এক পিস দেখাতে পারবে। অর্থাৎ ঘুটে কৌনির বেটারা, ফকিন্নির বেটারা জমিদার মানতে এসছে। আর তৃণমূলও জানে যে আমাদের বাবা ওসব কিছু দরকার নেই। সে তুমি ঘুটে কৌনির বেটা হও, ফকিন্নির বেটা হও, মেতরানির বেটা হও, আর কল্যাণ ব্যানার্জির মতো জোকার হও, তুমি ভোটে জিতে এসো, তুমি মালা পড়ো। তা নাহলে রচনা ব্যানার্জিকে টিকিট দেয়, তা নাহলে কৃষ্ণনগরের মহুয়াকে সাংসদ পদ থেকে বাতিল করে দিল দুর্নীতির দায়, তাকে আবার টিকিট দিয়ে জিতালো। আর জনগণও সেরকম আমাদের হতভাগ্য। এটা আমাদের বাংলার কালচার। আপনি হিস্ট্রি খুলে দেখুন, কংগ্রেস ক্ষমতায় এসছে 30 বছর, বামপন্থ ছিল 35 বছর, এরা আছে 15 বছর হতে চলছে, 12-13 বছর। মানে বাংলার মানুষ বেশি সময় দিয়ে দেয়। বাংলার মানুষ একেবারে পা থেকে মাথা পর্যন্ত যখন না দুর্নীতিতে ভরে যাচ্ছে, অনাচারে ভরে যাচ্ছে, ব্যভিচারে ভরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরকার থেকে হাঁটায় না। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, সেই দিক থেকে যে ওল নিয়ে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন আপনি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা, সেখানে তিনি বললেন ওলটি খুব ভালো ছিল, খেয়ে গলাও কুটকুট করেনি, এবং আমি এই কথা বলেছিলাম বলে আমাকে যে এত চর্চা করা হয়েছে তাতে আমার কিছু যায় আসে না। এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায়, 2 কান কাটা থাকলে কি হবে? সে তো গায়ের মাঝখান দিয়ে যাবে। ও তো রচনা ব্যানার্জি, ইউটিউবেই শুনতে পাচ্ছি 12 ভাতারি মা, 12 রকমের মুখ বেরোবে, 12 রকমের স্বাদ বেরোবে। আর ওদের তো অনেক রকম স্বাদ নিয়ে টেস্ট আছে। তা স্বাদ নিয়ে যারা 12 ভাতারি মালের মতো টেস্ট করে, তাদের কাছে ওলটাও একটা টেস্টিং হয়েছে।